এই তুমি কি জানো, কি জানবো বলো। বিড়াল গাছে ওঠে শুধু ভয় পেয়ে নয়, তবে কখনো কখনো কারো যেন অপেক্ষা করতেও। কিসের অপেক্ষা? ঠিক তেমনি আমিও গাছের ডালে বসে আছি, চারপাশে নীরবতা, মাথার উপর আকাশ, আর হৃদয়ের ভিতরে শুধু তোমার না। আমি সেই বিড়ালের মতো উঁচুতে বসে থেকেই তোমার পথ দেখি। হাওয়া এলে মনে হয় তুমি কি এলে আমার কাছে। যদি কখনো ডাকো আমি নেমে আসব, ডালের সব একাকিত্ব শুধু তোমার হাতটা ধরার জন্য। বুঝছো? বোঝো এসব তুমি? একটু তুমি যদি বুঝতা তাহলে বুঝতা যে এই যে যত্ন করে রান্না করছি সেই বিড়ালটার মতো, বুঝছো? আর কখন তুমি আসবা আর এই রান্না খেয়ে আমার প্রশংসা করবা আর হ্যাপি হয়ে যাবা, বুঝছো? আচ্ছা। তুমি কি হ্যাপি আমার রান্না খেয়ে? জি স্যার। হ্যাঁ, তো একটু সেটা এক্সপ্লেনেশনও তো দিতে হয়, তাই না? এত যত্ন করে রান্না করি। হ্যাঁ আমি তো জানি, সবচেয়ে ভালো রান্নাটা আবার গাছে ওঠার বিড়াল বউটাই করে। নাকি এটা খুশি করার জন্য বললো আমাকে? আহা হা। যাই হোক, অনেকেই বলে ফার্মের মুরগি আমি খাই না, আমরা পছন্দ করি না, কিন্তু আমাদের বাসায় ফার্মের মুরগি অনেক বেশি পছন্দ করেন, বরং দেশি বা সোনালি কম পছন্দ করেন। তো আমি কি করি, এটাকে লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর রান্না করি ভেজে।